বাইতুল্লাহ নির্মাণ ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ শেষ করে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, কাবাঘর নির্মাণ হয়েছে, আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম, দুই বাপ বেটায় তোমরা কাবাঘর নির্মাণ করছো, এখন মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। মানুষের মাঝে ওয়াজ্জিন ফিন নাস, এখানে ইমানদারদের কথা আল্লাহ বলেন, বলছেন সবার মাঝে, সমস্ত মানুষের মাঝে এই ঘোষণা দিয়ে দাও যে আল্লাহর কাবাঘর নির্মাণ হয়েছে, যাদের উপর হজ ফরজ হয়েছে এখন থেকে বাইতুল্লাহর জিয়ারত তাদের করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, কাবা এমন একটা জায়গা যেখানে কোনো মানুষের আনাগোনা নাই, যেখানে মানুষের কোনো ব্যবস্থা নাই, আমাদের পরিবারই মাত্র কয়েকটা পরিবার, এখানে তো মানুষ কেউ নাই। আপনি যে বললেন মানুষের মাঝে ঘোষণা দিয়ে দিতে, আমি কিভাবে মানুষের মাঝে ঘোষণা দিব? মানুষ তো আমার এই আওয়াজ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, আপনার কাজ হচ্ছে ঘোষণা দেওয়া, মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কার? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত সুন্দর কথা বলে যে মানুষ নাই, আপনার কাজ হচ্ছে আপনি ঘোষণা দিবেন। আমরা আজকে জনসংখ্যা, লোক সংখ্যা বেশি দেখে ইসলামের কথা বলি, নতুবা বলতে চাই না, কিন্তু ইসলামের আওয়াজ, কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ যদি বন্ধ হয়ে যায় তাহলে তো নাস্তিকরা পায়ে বসবে। ইহুদি খ্রিস্টানরা এমনি আমাদের এই অবস্থা, আর আওয়াজ যদি বন্ধ হয়ে যায় তখন অবস্থাটা কি দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের দিকে তাকানো না, তোমার কাজ হচ্ছে আমার কথা প্রচার করা, পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা বর্ণনা আসছে, সাফা মারওয়া পাহাড়ে দাঁড়ালেন, অথবা যে পাথরে দাঁড়িয়ে তিনি কাবাঘর নির্মাণ করলেন মাকাম ইব্রাহিম তার উপরে দাঁড়ালেন, অথবা কুবাইস পাহাড়ে তিনি দাঁড়ালেন। তিনটা বর্ণনা আসছে। এই পাহাড়ে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন, হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ করিয়েছেন, অতএব তোমরা এই কাবার হজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে শুধু এতটুকুন কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তাফসীরের মধ্যে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পাহাড়কে নিচু করে দিলেন, জমিনের সাথে মিশাই দিলেন, সমস্ত গাছগাছালি জমিনের সাথে মিশিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ চতুর্দিকে পৌঁছিয়ে দিলেন। ইহকালে পরকালে রুহের জগতে মায়ের পেটে যে যেখানে ছিল সমস্ত বালুকণা, পাথরকণা, গাছগাছালি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, আনাচে কানাচে ইব্রাহিম আলাইহিস সালামের এই বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কানে পৌঁছিয়ে দিলেন কুদরতিভাবে। যারা হজের ভাগ্যে যাদের মধ্যে লেখা ছিল, আমরা ওই বর্ণনায় পেয়েছি যে সমস্বরে প্রত্যেকে বলল লাব্বাইক, আমরা হাজির। এই যে কাবায় যখন হাজিরা ঘোরে তালবিয়া পাঠ করে, এটাকে বলে তালবিয়া।